বারবার বলছি বাহা একটু ভালো করে খাওয়া দাওয়া কর, কিছুতেই তো কথা শুনবি না। এই অল্প বয়স কোথায় হই হই করে বেড়াবি, শরীর টরীর ভালো রাখবি তা না। আচ্ছা মেজমা, কারোর কি শরীরটা খারাপ হয় না বোন? না না, তোমার তো শুধু শরীর খারাপ হয়েছে বললে শুনবো না, শরীর খারাপের সঙ্গে সঙ্গে তোমার মন খারাপ। সে তুমি আমাদের বলো আর না বলো, আমরা কি বুঝতে পারছি না নাকি? তোমার যে মন খারাপ হয়েছে সেটা কি আমাদের চোখে পড়ছে না? মনটা কিন্তু মোর অর্চি বাবুর লিখে খারাপটা হয় নাই রে। ও দিদিমণি তো মোদিকের মাঝখান তার বেশি দিন লাই। এটা যখন ভাবছিলা তখনই মনের ভেতর থেকে কেমন একটু ডরটো লাগছে, গাড়িটা ভেবে মোর মধ্যে একটু কষ্টটা হচ্ছে। আচ্ছা বাহা, তুই আমাকে একটা কথা বলতো, এই যে কমলিকা গেছে পলাশবনিতে, ওর যে শরীরটা খারাপ সেটা কি পলাশবনিতে গেলে ঠিক হয়ে যাবে? তাহলে অর্চির ওকে নিয়ে এতটা বাড়াবাড়ি করার দরকারটা কি? ওকে তো নিয়ে সোজা বাড়িতে চলে আসতে পারে। তুই বল, কতগুলো দিন হয়ে গেল ওখানে। ওরা হয়তো ওখান থেকে ভালোটাই আনছে, থাক কিনে। যে মানুষটার জীবনটা শেষ দিকতেই চলে এসেছে, তার জীবনের কাষ্ট থেকে যা যা পাওনাটা থাকে সেগুলো তো উসুলটো করে নিতে ইচ্ছাটাই করে। তার লিগে দিদিমণি এখানতে আসতে তো চাইছে। এখানতে এলে তো ওর অর্চি বাবুকে একাটো পাবে ক্লালা। কি জানিস বাহা, মাঝে মাঝে না বউদেরও একটু শক্ত হাতে রাজ ধরতে হয়। সবকিছু এরকম ধম্মের নামে ছেড়ে দিলে চলে না। বেশ তো ওরা যখন আসছে না, বারবার বলছি তুই যা, তাও তো তুই গেলি না। আর এখন তো শরীরটাই খারাপ হয়ে গেছে, এখন তো যাবি বা কি করে? তা অর্চিকে জানিয়েছিস তোর যে শরীর খারাপ? হ্যাঁ বলেছিস? না না, বলেনি। ও কখনো কোনো কথাই বলে না। আচ্ছা, সকল সময় কি তোদিকে দেখাইন ফোনটা করবো? আচ্ছা, আমাকে দেখিয়ে দেখিয়ে কথা বলতে হবে না, তুমি কথা বললেই হলো। সত্যি কথা বলতো, বলেছি শরীর খারাপের কথা জানিয়েছিস অর্চিকে? আয়, একদম মিথ্যে কথা বলবি না, সত্যি কথা বল, জানিয়েছিস? একটু মানুষ ধরতে আনছে, আর মোর শরীর খারাপের কথাটা শুনে ওকে বিরক্তটা করতে চাই না। সেটা মো পারবো না বড় মা। তা আমাদের মোর তো এমন কিছু শরীর খারাপটা হয় নাই। ঠিক আছে, শরীরটা খারাপ হয়েছে, সেটা দুদিনের ভেতর থেকে ঠিকটা হয়ে যাবে। এতটা বলতো মোর রাজা বাবুকে ছেড়ে কোথাকে যাব? অর্চি বাবু তো মেলা দিন হয়ে গেছে, আর বেশি দিন থাকবে না, চলে তো আসবে। মেজমা ফোনটা বাজছে, ধর কিনে। কেন তুমি ধরতে পারছো না? ওই তো তুমি ফোনের পাশে বসে আছো, ধরো। তোরা ধরলা কেন? বুঝেছ, ও ভাবছে যদি অর্চির ফোন আসে সেই জন্য এখন আমাদের ধরতে বলছে। এই তো এত বড় বড় কথা বললে, তুমি নাকি দেখিয়ে দেখিয়ে কথা বলো না, আড়ালে আবডালে যেন অনেক কথা বলো। বলো, এখন কথা বলো। ফোনটা কিন্তু কেটে যাবে একেবারে। আমরা কেউ ধরবো না, তোমার পাশে ফোন, তুমি ধরো। ফোনটা কেটে যাবে বড় মা। হ্যালো, অর্চি বাবু? কি হয়েছে অর্চি বাবু? তো কাজিস কিসে লিখে? সব শেষ হয়ে গেছে বাহা, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল অর্চি বাবু? কি শেষ হয়ে গেল? মোর কিন্তু খুব ডরটো লাগছে, তোমাকে খুলে বললা কি হয়েছে? এ অর্চি বাবু, দিদিমণি ঠিক আছে তো? আরে আরে কি হয়েছে? কার কি হয়েছে? অর্চির শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, কোনো বিপদ বাধায়নি তো? এই বাহা দে, আমার ফোন দে। অর্চি বাবুর সঙ্গে মুখে কথা বলতে হবে। এ অর্চি বাবু, মুখে বললা কি হয়েছে? অর্চি বাবু, মোরা কিন্তু কেউ কিছু বুঝতে তো পারছি না। দেখ, মোদিকে কিন্তু খুব ডরটো লাগছে, তুই বললা কি হয়েছে? তুই যদি খুলে না বলিস মোরা বুঝবো কেমনে? এ অর্চি বাবু, দিদিমণির কিছু হয় নাই তো? বাহা, মন আর নেই।
আমাদের সব চেষ্টা ব্যর্থ করে মুন চলে গেল ভা। এই কথাটা আমি তোমাকে না জানিয়ে আর কাকে জানাবো বলো বা? আর মন যে চলে গেল সেটা তো আমার কাছে শুধু খবর নয়, আমার মনে হচ্ছে আমার একটা জীবনের অংশ চলে গেল। নিজের জন্মদিনের দিনকে আমাদের ছেড়ে মন চলে গেল। এই বাহা, কি হয়েছে একটু বল না আমাদের। দেখো তো মনটা তো বড্ড উচাটন করছে। উফ, বাড়িতেও তো এই সময় কেউ নেই। হ্যাঁ রে অর্চি, কি বলছে বলবি তো? আরে বাহা, কমলিকার কিছু হয়েছে কিরে, বল না। ও দিদিমণি তোকে বলেছিল তোকে নিজের হাতে সাজায় ওকে বিদায়টা দিতে, তো এবার তো ওকে নিজের হাতে সাজাইন বিদায়টা দেখ কি নড়ছি বাবু। বাহা, তুমি রাগ করে এলে না তো? দেখো, তার জন্মদিনের দিনকে মন আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সকলের রাগের ঊর্ধ্বে চলে গেল। ও তোমাকে খুব দেখতে চেয়েছিল বা, তুমি যদি আসতে তাহলে ওর সঙ্গে একবার দেখা হতো। তুমি তো এলে না। অর্চি বাবু, তুই এখন আর ফোনটাতে ব্যস্তটা থাকিস না। তোর কিন্তু এখন মেলা কামটো। যতক্ষণ দিদিমণি তোর কাছকে আনছে তুই আর সঙ্গেই থাকি না। যতক্ষণ দিদিমণির শরীরটা রেণু হয়ে বাতাসের সঙ্গে মিশে তো লা যাচ্ছে, তোমার কাজটাতেই থাকি না অর্চি বাবু। বাহা, তুমি এখানে একবারও আসবে না বলো? এখন ফোনটা রাখছি। তার মানে কমলিকা নেই জানো দিদি ভাই? বাহা, ওর বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে? মু জানিকলা, মু কিছু জানিকলা। দেখ বাহা, যে যাবার দেখ সে তো চলেই গেছে, কিন্তু ওর বাড়ির লোক যদি জানতে পারে যে কমলিকা অর্চির সঙ্গে পলাশবনিতে গিয়েছে আর সেখানে গিয়ে মারা গেছে, তাহলে কিন্তু এটা নিয়ে পরে অনেক ঝামেলা হতে পারে রে, অশান্তি হতে পারে। আমার মনে হয় তুই দিব্যবাবুকে একটা ফোন করে জানিয়ে দে। দেখছি না রে বাহা, দেখি না খবরটা দেওয়া দরকার। তুই খবরটা দিয়ে দে। সত্যি গো দিদি ভাই, মেয়েটা যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতে পারিনি বলো? না, কিন্তু থাকবে না যে সেটাও তো জানা ছিল মেজো। তোরা মুখে বকাবকিটা করছিলিস। দিদিমণি শেষ কতদিন তোর আগুন মরদের সঙ্গে কাটাইতে পারল, আর মু যদি পলাশবনিতে যেতাম তাহলে তো এই শান্তিটাও পেত না। আরে বাহা, অর্চি কি খুব কাঁদছিল নাকি রে? হ্যাঁ, তাই তো মনে হলো। ফোনের ওপাশ থেকেও তো কান্নার আওয়াজটা শোনা যাচ্ছিল, আর দেখছিলে না বাহা বারবার থামতে বলছিল। কাঁদ দেখলা? অর্চি বাবুর একটু অংশ চলে গেল, কারো কাঁদ দেখলা ওর কষ্টটা হবে না। যে মানুষটা আর জীবনতে কোনোদিন ওর কাছে আসবে না, তার লিখে অর্চি বাবুর কষ্টটা হবে না। জামাই, কি জামাই শরীরটা আয় কিনে আইলা না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।